এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যে ঠিক হয়েছে কিনা। না, রঙটা এখনও ঠিকমতো আসেনি, আর পাতাগুলোও কিন্তু খুলে বড় হয়নি। আমি আরও একটু কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেবো, তাতে কালারটাও ঠিক আসবে, পাতাগুলোও পুরোপুরি খুলে যাবে। এখন আমি 2 রকমের চা করব। তার জন্য আমি 2 কাপের বেশি জল নিচ্ছি, কারণ আমার চা পাতাগুলো কিন্তু গুঁড়ো বা ওই দানা মতো নয়, এটা একদম পাতা চা। তো এটা একটু ভিজিয়ে রেখে করতে হয়। তো সেই ভিজালে পরে কিন্তু চা পাতাটা অনেকটাই জল টেনে নেয়। সেই জন্য দেখুন আমি 2 কাপ দিলাম, তার সাথে আর একটু বেশি জলও দিলাম, যাতে এটা 2 কাপে নেমে আসে। একদম শেষ হয়ে যাবে 2 কাপে, সেই রকমভাবেই জল মেপে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, কারণ আমি তো চিনি বেশি খাই না, কিন্তু এই চা করতে গেলে একটু চিনি খেতে হয়, না হলে ভালো লাগে না। তো আর ভেজা চিনি এখন বর্ষা মানে বৃষ্টির টাইমে, সেই জন্য 2 চামচ চিনি পুরোপুরি পড়েনি, আমি মেপে দিলাম 2 চামচ। তারপরে আর কী কী দিচ্ছি দেখাচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আদা শুট বা আদা, আমি বাড়িতে করেছি, একদম কেটে নিয়ে শুকিয়ে গুঁড়ো করা। তো সেই আদা শুট দিয়ে দিলাম। আর আদা শুট দিলে পরে এটা কিন্তু একটু অন্যরকম টেস্ট আসবে। তো তারপরে আর কি দিচ্ছি দেখাচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচ গুঁড়ো আর আদা শুট মিলে কিন্তু একটা অন্যরকম টেস্ট হবে। এখনও কিন্তু আমি গ্যাসটা জ্বালিনি, আগে এগুলো রেডি করে নিচ্ছি, এবার গ্যাস জ্বালবো। এবার আমি গ্যাস জ্বেলে দিলাম আর ঢেকে দিচ্ছি এটাকে। জল ফুটে উঠেছে, এবার আমি এতে 2 চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে কিন্তু আমি ঢেকে রাখবো, আর গ্যাসটাকেও অফ করে রাখবো, কারণ চা পাতাটা এবার লিকার ছাড়বে, সেইভাবেই ব্যবস্থা করা হচ্ছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ঠিক হয়েছে কি না। না, রঙটা এখনও ঠিকমতো আসেনি, আর পাতাগুলো কিন্তু ফুলে বড় হয়নি। আর একটু কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেবো, তাতে কালারটাও ঠিক আসবে, পাতাগুলোও পুরোপুরি খুলে যাবে। হ্যাঁ, এবার কালারটা ঠিক এসছে। এবার আমি এটাকে ছেঁকে নেব, 2 রকমভাবে দেখাচ্ছি কি করছি। এবার এটাকে এইভাবেই আমি প্রথমে একটা কাপে ছেঁকে নিচ্ছি। এবার এই দ্বিতীয় কাপটাতেও আমি ছেঁকে নিলাম, কিন্তু দ্বিতীয় কাপের চাটা আমি অন্যরকম করব, সেটা আমি দেখাচ্ছি। এবার এই প্রথম কাপটা আমি সরিয়ে রেখে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বিট নুন। বিট নুনটা একটু গলে গেছে, একটু বৃষ্টির সময় তো তাই। এবার এতে দিয়ে দিচ্ছি লেবুর রস, ছেঁকে দিচ্ছি যাতে বীজগুলো না পড়ে। বীজগুলো আটকানোর জন্যই লেবুর রসটা এভাবে ছেঁকে দিচ্ছি। এবার চামচ দিয়ে একটু গুলে নিলাম রসটাকে। দেখুন এবার কালারটা কত সুন্দর এসছে, আগেরটা একটু ডিপ কালার, আর লেবুর রসের জন্য এটা কিন্তু একটু লাইট কালার হয়ে গেছে। তো 2 রকম চা আমার রেডি। এবার আমার প্রথমটা আদা চা, কালার দেখেই বোঝা যাচ্ছে রেডি টু সার্ভ। দ্বিতীয়টা লেবু চা, রেডি টু সার্ভ। কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি, ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।